लगने वाला है, लगने वाला भी दूसरा कितने का लगने वाला दो 5 का जबल सूर ইতিহাসটা বলেন। हाँ এনে একটা দোয়া আছে মনে হয়। মহিলারা আসেন, মহিলারা এসে প্রচুর এই পাথর টাথর যা পারে নিয়ে যায়। পাথর নেই তো आश्रम भी है কিন্তু ওখানে জায়গায় নামাজ পড়তে ড্রাইভার ভাই জানো মানে এই মাঠে সামনে দেখছেন বাউন্ডারি হলুদ রঙের, এটা হলো হলুদ রঙের আরফাতের বাউন্ডারি স্যার হলুদ। মানে আপনি হজে আসতে হলে আপনার অবশ্যই এখানে এর ভিতরে থাকতে হবে, আর আপনার হজ হবে না একদিন। কিন্তু আপনার হজের মধ্যে আপনার সবচেয়ে আপনার কি আল হাজ্জু আরাফা, মানে আরাফাতে অবশ্যই আসতে হবে আপনার। আরাফাতে আসলে আপনার হজ হবে না। আর এখানে একটা পাহাড় আছে যে জবলের রাহমা, জবলের রাহমা হলো না, ঠিক আছে না? এটা তো ভাই আর পাবে, এটা হলো পেট্রোলের রেল লাইন স্যার। এটা শুধু ওই 3 দিনের জন্য, তার সাথে বন্ধ। মানে এগুলো সব ইনভেস্ট করছে কি হাজিদের জন্য, মানে 3 দিন। মিনা, মিনা টু আরাফা, আরাফা টু মুজদালিফা, মুজদালিফা টু মিনা, বাস এরপরে বন্ধ। এই ডানে আর বামে সব তাবু। এই যে লোহারিয়া দেখছেন না, ওটা এবছর করছে, আগে এরকম ছিল না। এখানে আসলে তাবুটা বসে দিও বাস, মানে একদম রেডিমেড আর কি, রেডি। এখান থেকে মগরিবে আসতে পারবেন তো? আপনি মগরিবের আগে এখান থেকে বাড়িবেন না, বাড়িলে আপনার ফায়ে হেঁটে যেতে চাইবে, ওখানে আর আপনার গাড়ি নেই। আমাদের সব গরু জবাই করতেছে, রবির জন্মদিব, এটা কোথেকে আসে? এই সৌদ ইসলাম ছবিটা না, সবার নিয়ে আমি উল্টো কাজ করতেছি। এই ডান সাইড দিয়ে উঠেন, উঠবেন না, আপনি যাবেন না, শুনেন গাড়ি গাড়ি আছে, আপনি শুনেন কেন যাবেন না? আমি গাড়িতে বেশি 4-16 ছিল না। আরবি, ইংলিশ, বাংলা, হিন্দি।
পূর্বেই পাকিস্তান पहाड़ मंडल नवाब এরা কি জন্য ডাকে রেখেছিল इधर ये की दोटी खाऊंगा যেখানে বদরত অনুষ্ঠিত সব বাঙালি। Give me berry, pistachio, and strawberry. Anyone? तेरे की मैं Was it? Was it? Yes. Money first. বুঝতেই হবে সব কিছু বোঝাতে আল্লাহ মসজিদের নামিরা শুধু হজের সময় খুলে নাকি? হজের সময় না আপনাদের নামাজের জন্য আপনার ওই জায়গায় বুঝলেন না কিন্তু আমরা নামাজ এখানে বাধ্য করতে মুঝে বলতে কোনো কষ্ট ওঠে না কারণ লক্ষ লক্ষ আছে এখানে আপনি কয়জন জায়গা দেবেন কিন্তু এখানে আসলে হলো কি এই আলফাদের ময়দানে আসা আলফাদের ময়দানে আসা তার থেকে এই যে এর উপরে হাতে হাইটে যায় শুধু এই রোডে হাজিরা পায় এটা। মুজরিফা মিনাই মক্কায় এই রোডে দেবে ওই সামনে একটা তিনটা এই তিনটা রোড দিয়ে আপনি সোজা দেবেন কাবা শরীফে হাইটা এটা প্রায় 500 বছর আগে দিয়ে সেগুলো রেখে দিয়েছে স্মৃতি হিসাবে আর কি নাহার জুবাইদা হ্যান জুবাইদা না? মানে খলিফাতুর রশিদ এর আগের বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা উনি এখানে পানি বের করছিল হাইজের জন্য ওনার নামে এটার নাম বলে কি নাহার জুবাইদা হয়তোবা আইন জুবাইদা এই জায়গা লিখে রেখেছে আইন জুবাইদা ওই যে তিনটা রুট দেখছেন না এই তিনটা রুটের লাল দেখছেন না লাল ইট এখানে জয়েন হয়ে যাবে তিনটা এটা শুধু হাইজের হাঁটার জন্য তাহলে ওই পাহাড় আর সামনে মসজিদের পরে একটা ওভারব্রিজ আর বাম সাইডে একটা পাহাড়
তো এই ছোট্ট ইয়ার মধ্যে আপনার চোখের ধারণ করেছেন না, এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ হাজি কিন্তু রাত কাটতে দিয়ে হবে। মুজদালিফায় এখানে কিছু নাই, শুধু এগুলো দেখছেন না সব ওয়াশরুম, মানে খোলা আকাশের নিচে এগুলো থাকবো না, কিছু নাই, আপনার হাতে যে আছে সেটা শুয়ে থাকবেন স্যার। সেখানে খোলা আকাশের নিচে এই মসজিদে আসিয়া ফজর জোহর আল্লাহ মগরিবের আসা, এটা হলো আপনার এখানে মসজিদ মাসের হারাম। এই মসজিদে এখানে সবাই হাজি দেখছেন, ওই যে পাহাড়ের সিফা দেখছেন আপনার চোখের সামনে, ঠিক আছে, সামনে গাড়ি চলতেছে, ওভারব্রিজ দেখছেন না, ওই যে ওভারব্রিজ ওইটা, আর বাম সাইডে পাহাড়টা, এই এরিয়ার মধ্যে ওই আরফাতের মাঠের সব হাজি এখানে রাত কাটে। আল্লাহ ডল এই জন্য এই জায়গাটাও ঢুকে ফেলেছে। মিনা কিন্তু আর একটু সামনে স্যার, এই যে সামনে যে এরিয়া যেখানে তাবু নাই, সামনে যায় ওই জায়গাটা বলতেছে ওয়াদি মুহাসারা, যেখানে আবরাহা বাহিনী যে কাবা শরীফ ভাঙতে এসেছিল, তখন আব্দুল মুত্তালিবকে বলছে যে আমি কাবা শরীফ ভেঙে ফেলবো। তো আব্দুল মুত্তালিব বলতেছে তুমি কাবা শরীফ ভেঙে সমস্যা নাই, তুমি আমার উট আমার ছাগলকে আমাকে দিয়ে দাও। তো কাবা শরীফ তো আমার না, এটা তো আল্লাহ কাবা শরীফ। তো আল্লাহ পাক এখানে আমাকে ফাঁকি দিয়া আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম গায়রিন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মানে এখানে ধ্বংস করেছিল। একটু সামনে দিয়ে দেখবেন বামসারি পাহাড়ের উপরে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আনছিলেন স্যার। পাহাড়ের উপর একটা চিহ্ন আছে, সেই চিহ্নের মধ্যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিছে, তখন সেই সন্তান কি বলতেছে তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কুরবানি করো। অনেক কিছু দিয়েছিল, উট অনেক কিছু, না ওইটাই এগিয়ে জায়গায় আনছিল। সামনে দিয়ে উপরে যেটা আছে এটা হলো বাদশার বাড়ি, উপরে এটা আরো কয়েকটা আছে সামনে, এরা হজের সময় এটা ইউজ করে আর কি, বাদশার বাড়ি একটা ও সামনে একটা আছে। এখন কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু মিনার ভিতরে স্যার, আমরা মিনার ঢুকে গেছি। এই যে ওখান থেকে আরফাত থেকে আসতেছি পুরা, কিন্তু রোডটা কিন্তু হাজিরা কি হেঁটে হেঁটে আসবে, দেখেন কত কষ্ট। সকালে কিন্তু হেঁটে যায়, আবার বিকেল আবার হাঁটে আসবে স্যার। কিন্তু বাম সাইডে একটা পাহাড় আছে, ওই যে গাড়িগুলো দাঁড়িয়েছে না, গাড়ির এখানেই উপরে দিকে বাম সাইডে দেখবেন একটা চিহ্ন আছে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আনছিলেন। যেখানে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ছিল দুম্বা দিয়েছিল, যেখানে দুম্বা সবাই এসে ওই জায়গাটা কবুতর সত্তর মতো একটা গ্যারেজ ছিল না, ওই যে ফিলার উপরে একটা ও পাহাড়ের উপরে যেটা, এখানে যে কুরবানি করতে গেছিল। না না বন্ধ নিষেধ এগুলা, না আবার সেই দাঁড়িয়ে মুড়ে রাখিয়া নামাজ তো পড়ে নাচ তো এরা সব আবার ওই কাজ। সামনে একটা মসজিদ, এটা হলো মসজিদের নাম হলো, এখানে বলতেছে কেউ কেউ বলতেছে এই মসজিদের 70 জন নবী নাকি 70 জন সাহাবী নামাজ পড়তেছে এই মসজিদে স্যার। আল্লাহু আলাম কে নামাজ পড়ছে এই মসজিদে, সব সেই মসজিদে নাকি হাজিদের যারা নাকি শয়তানের কাছে থাকে না, মানে জমারাতের কাছে তাদের মানে হয় এই মসজিদের এখানে মসজিদ। আর মসজিদ আল খাইফ স্যার, এটা হলো মসজিদ আল খাইফ। আর এখানে চিন্তা দেখেন এই খাবারগুলো এই বছর পাচ্ছি, এই যে খাবারগুলো তিনটা, মানে মুজদালিফা থেকে হেঁটে আসবেন, হেঁটে এসে সর্বপ্রথম অর্ডার মারবেন 7টা পাথর, ওই গোলটার মধ্যে পাথর মারবো না, ও বুলটার মধ্যে নিচে এটা সকালে এত ওয়াল আছে, পাথর মেরে কুরবানি করবেন, তোয়াফ করবেন স্যার। এগুলো সব কিছু করে তোয়াফের ইবাদা, তখন আপনি ইহরাম খুলে ফেলবেন, তখন থেকে আপনার জন্য সব কিছু কি হালাল হয়ে গেল। এইখানে যে তাবুগুলো বসছেন, এখানে আপনি কোনো খালি হবেন না, সব হাজি করা। এদিকে বাংলাদেশের, ওই সাইডে পাকিস্তানের, এখানে ইন্ডিয়ার, এরকম আর কি গ্রুপে গ্রুপ। কিন্তু আর মিনাতে কিন্তু প্রায় সময় মানে হাজিদেরকে বাড়িয়ে নিয়ে আসে স্যার, মানে তাদের সময়সীমা থাকে না তো, ভিতরে সাথে লাগান না, ভিতরে সাদা তাবু দেখছেন উপর একটা লম্বা দিকে, এখানে ভিতরে নিচে একটা আছে, মানে 3 তালা, এটা এই 3 তালা থেকে আপনি হাজিরা মারতে পারবেন। আগে তো শুধু একটা জায়গার মধ্যে ছিল, এখন তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে।
এখানে আরাম 1 2 লাখ 3 লাখ একসাথে ঢুকলো কোনো সমস্যা নেই, মানে একটা মানুষের উঠা দিবে না, শুধু যাইবে বাস। এটা হলো প্রথম একটা, এই যে লম্বা তাবু, লম্বা তাবু, এর নিচে একটা, ভিতরে একটা, হ্যাঁ একটা, ওই লাস্ট একটা, এই গোটা না, এই লম্বাটা আপনাদের নিচে। আর সুগরা, আল ওয়াসা, আল কুবরা, তিনটা। সব বন্ধ না। এখন বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, ওই হাজার জন্য আগে কিন্তু সরকারের কাছে দেওয়া হয়েছে, এখানে হাজিরা ভাইসেরা ঢুকতে পারে। ওদের সিটি দিয়ে দিয়েছিল, মানে তোমাকে কুরবানি করবে, এটা করবে, তখন বলছে তুমি গাছে একে পাথর মেরো। আর এখানে পথের মধ্যে সব খাবার, ফ্রুট বলেন, যাই বলেন, ফ্রি পাবে সব। আপনারা এক ফিস দিবেন না, শুধু কার্টন সহ দিয়ে দিতে। পুরান নাচে বেশি জি জি, এখানে আল্লাহ নবী এখানে ধ্যানে থাকতেন, আল্লাহ আবাদত থাকতেন, বুঝছেন? এখানে এসে বলছিল, যে আছে আল্লাহ নবীকে বলছিল এই তারা, আল্লাহ নবী বলছে আল্লাহ সে বিপারে পড়তে জানি না, 3 বার বলার পরে আল্লাহ নবীকে ধরেছে এ করো বিসমি রাব্বিকাল লাযী খালাক। মানে ইসলামের তাদের প্রথম সূরা এখানে দিয়েছিল, এই করো ওরা বুকাল। ওই জি, ওই জি, এই গল্প শেষ। প্রথমে সেদিকে জবলের সোর, জবলের রাহমা, এটা হলো জবলের নূর, বাস। এই 3টে পাহাড়ের নাম আছে। মদিনাতে আছে একটা, ওগুলো সব মানুষ আবেগের মানুষ আর কি। ওটার সমস্যা নেই, আমাদের কোথায় নূর উঠছে, কিন্তু ওখানে নামাজ পড়ে ইয়া করে, আল্লাহু আলাম।